করে এই কীর্তনিয়া জবান বলতে তো আমার রাধে রাধে। তাই আর গৌর হরি এসেছে, সবার আনন্দ হচ্ছে তো, কীর্তন হচ্ছে সবার আনন্দ হচ্ছে, বাবা বাবা। তাই আজ সেই নবদ্বীপের শোভা দর্শন করে আজ পদপতি আমার একটা সেবা নিয়ে বললেন কি, যে বাসুদেব ঘোষে রাখে মনের হরি রাসের রসগোল্লা জানো করিলাম হরি করিলাম প্রকাশ রে।
আপনারা শুনে দিলেন নাকি না শুনে দিলেন? আমি বললাম যে আপনি যাবেন না। আপনারা যাবেন না? যাবেন তো বলে তুমি দিলেন কেন? শুনতে ভুল করে যাবো। তো যাই বাবু, তো কে কে যাবেন আমি বলে তুমি দিলেন দেখি। নিতাই মায়েরা অনুধ্বনি সুন্দর দিচ্ছে। হ্যাঁ, এই বাবারা অনুধ্বনি মারাটা জানে না, বুঝলে? বাবারা অনুধ্বনি তোকে দিচ্ছে না। তো মায়েরা আমাকে উলুধ্বনি দিবেন না, এবার বাবারা কিন্তু উলুধ্বনি দেবে বেশ। তো বাবারা মায়েরা উলুধ্বনি মানে কি? বাবাকে জিজ্ঞাসা করো। তাই বাবা থেকে বোঝাচ্ছে মায়ের থেকে বোঝাচ্ছে। হ্যাঁ, বোঝাও বোঝাও। তো উলুধ্বনি মানে কি? না এক মায়ের একটি সন্তান ছিল, সে বড় হয়েছিল, তার মায়ের বাসনা জাগলো আমার ছেলে একটা সুন্দর সহকাকে মেয়ে এনে বিবাহ দেব, হ্যাঁ, মানে বিয়ে দেব। সে কি করলো না, সুন্দর একটা সহকাকে মেয়ে এনে তার ছেলের সাথে বিয়ে দিল। তো দেখবেন মেয়েরা ঘরে ঘরে, আপনাদের ঘরে যদি কারি বিয়ে হয় তারপরের দিন সত্যনারায়ণ পুজো হয়, তাই তো? বাবা দেবী হয় জিজ্ঞাসা করো। আমাদের দিকে হয়, সত্যনারায়ণ পুজো হয়। হয় সত্যনারায়ণ পুজো, আমাদের দিকে হয়। তাই সেদিনকে তাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল। হ্যাঁ, তার জন্য শাশুড়ি মা বৌমাকে বলছে, বাবা হ্যাঁ, বাবা বলো। আজকে তো আমাদের ঘরে সত্যনারায়ণ পুজো,